হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অর্পিতা লাভ আওয়ার লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে 8টা, আর সকালে উঠে আমি বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে স্নানও করে নিয়েছি। যেহেতু স্নান করা হয়ে গেছে তাই পুজোটাও কমপ্লিট করে নিচ্ছি। আর স্নান করা আর পুজো দেওয়াটা এটা হচ্ছে সবথেকে বড় কাজ। এই দুটো কমপ্লিট হয়ে গেলেই না মনে হয় যেন অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। ভেজা গামছাগুলো আমি মেলে দিচ্ছি। আমি কিন্তু গামছা কিন্তু রোদে মেলি না, কারণ হচ্ছে আমি একটা ব্লগে দেখেছি যে একজন বলেছে গামছা নাকি রোদে মেলতে নেই। তো সেই কারণে আমি রোদে আর দিইনি, ভেতরেই মেলছি। তো এই দেখো, এখানে আমি একটুখানি আলুর তরকারি বসিয়ে নিয়েছি। ও একটু সকালবেলা রুটি খাবে, তার জন্য ওর জন্যই একটা আলু কেটে বসিয়ে দিলাম। আর তোমরা তো জানো আমি ভাত খাই, তো ওদিকে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাবলাম যে ততক্ষণ হোক আলুর তরকারিটা, আর আমি এদিকে জামাগুলো ভিজিয়ে রাখি। সকাল সকাল দেখবে জামা প্যান্টগুলো ভিজিয়ে রাখলে না 12টার মধ্যে কিন্তু কাচা কমপ্লিট হয়ে যায়। আজকে হচ্ছে যে জামা প্যান্টগুলো ভেজাচ্ছি, এটা দুদিন ধরে আমি রেখে দিয়ে আজকে একবারে ভিজিয়ে নিচ্ছি। কারণ দেখবে তো দুদিন পরে পরে একটু যদি কাচা হয় না, তাহলে একবারেই কাচা হয়ে যায়, কিন্তু একটু বেশি পড়ে, বাট একবারেই হয়ে যায়, প্রতিদিন কাচতে হয় না। তো ওর জন্য একটু চা বসিয়েছিলাম, চাটা এবার ওকে গিয়ে ঘরে দিয়ে আসবো। তোমরা ভাবছো যে আমি স্নান টান করে কেন আমি ধুলো ঘাঁটছি। তার কারণ হচ্ছে ওকে একটুখানি ঘি আনতে পাঠিয়েছিলাম। ভাবলাম যে আমি গেটের সামনেই দাঁড়িয়েছি, ঘিটা আমার হাতে দিয়ে দেবে, ও ভেতরে আর ঢুকবে না, কারণ অফিস যাবে, অফিস যাওয়ার পথে কিনে নিয়ে আমাকে দিয়ে দেবে। তো তার জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি এখানে এতটা জঙ্গল হয়ে গেছে। কদিন পরে পরেই না জঙ্গল পরিষ্কার করা হয়, তারপরে না এই মাঝখানে বৃষ্টিটা যেহেতু হয়েছিল কটা দিন, তার জন্য না খুব জঙ্গল হয়ে গেছে। আর জঙ্গল থাকলে না দেবে পোকা মাকড়ের খুব উৎপাত হয়, আর গরমকালে তো এই জিনিসটা বেশি হয়। তো তার জন্য আমি যতটা পারছি জঙ্গলগুলো একটু তুলে তুলে দিচ্ছি, ঘাস পাতাগুলো। প্রতিদিন যদি এইভাবে একটু একটু করে যদি তুলে দেওয়া যায় না, তাহলে দেখবে জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আজকে কিছুটা তুলে দিলাম, আবার পরে আবার কালকে কিছুটা তুলে দেব। তো ওর আজকে আবদার ছিল সকালবেলায় যে অনেক দিন ধরে তো একই খাবার খাচ্ছি, আজকে একটুখানি পোলাও করো। তার জন্য আজকে আমি পোলাও বসিয়ে দিয়েছি, আর করব হচ্ছে আলুর দম। পোলাওর সাথে করব হচ্ছে কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর পোলাওয়ের সাথে খেতে কিন্তু ভালোই লাগবে। তো একঘেয়ে রান্না হয়ে যাচ্ছিলো, আজকে একটু চেঞ্জ করলাম, সেক্ষেত্রে কিন্তু ভালোই লাগবে। একঘেয়ে মাছ মাংস কিন্তু একঘেয়ে রান্না হয়ে গেলে মাঝখানে দেখবে একটু চেঞ্জ করে খেতে কিন্তু ভালোই লাগে। অনেক দিন হয়ে গেল চিমনিটা পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম যে আজকে তো পোলাও হয়েই গেছে, আর পোলাও করতে কিন্তু বেশিক্ষণ দেখতে সময় লাগে না। তো সেক্ষেত্রে রান্না হয়ে যাওয়ার কারণে আমি একটু চিমনিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে যদি এইভাবে আমরা পরিষ্কার করে থাকি, দেখবে কিন্তু নতুন করে তেল চিটে জিনিসটা কিন্তু পড়ে না। মাঝে মাঝে এই রান্নাগুলো করতে কিন্তু ভালোই লাগে, আর সেক্ষেত্রে কিন্তু নিজেরও কিন্তু একটু রেস্ট হয়ে যায়। সকালে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব কেচে আস্তে আস্তে সব মেলে দিচ্ছি। আর এখানে আমি গেঞ্জিগুলো না বাইরে রোদের মধ্যে মেলি না, কেন বলো তো, নইলে না গেঞ্জিগুলো ফেড হয়ে যাবে কালারটা, তার জন্য গেঞ্জিগুলো আমি ভেতরেই মেলি। আর আজকে ভালো রোদও উঠেছে, জিন্সের প্যান্ট ভালোভাবে রোদ না পেলে দেখবে শুকাতে কিন্তু চায় না। আর আমি প্রতিদিন ওয়াশিং মেশিন ইউজ করি না, বৃষ্টি হলে তখন ইউজ করি। আর বাইরে এত হাওয়া দিচ্ছে যে সব কিছু উড়িয়ে একবারে ফেলে দিচ্ছে। সকালে বিছানা গুছিয়েছিলাম, কিন্তু খাটের পাশগুলো না তখন পরিষ্কার করা হয়নি। ওগুলো পরিষ্কার না করে আমি রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম। বাইরের সমস্ত কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরের কিছু জিনিস পরিষ্কার করে রাখবো। তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানো আমার রাস্তার পাশেই ঘর, সেক্ষেত্রে কি হয়, প্রচণ্ড ঘরগুলো না ধুলো হয়ে যায়।
একদিন যদি পরিষ্কার না করি তাহলেই ধুলো পড়ে যায়। বজরংবলীর ফটোটা দেখছো, ওটা আমি আমার মাথার কাছেই রাখি, যাতে ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি প্রণাম করে উঠতে পারি। আজকের ওয়েদারটা হচ্ছে স্যাঁতস্যাঁতে ওয়েদার, সারা দেওয়াল দিয়ে গড়িয়ে গড়িয়ে জল পড়ছে। শুধু ঘরের দেওয়াল নয়, মেঝে দিয়েও জল উঠছে। আজকে না ঘরগুলো ঝাড় দিতে অনেক বেশি কষ্ট হয়েছে। মেঝে ভিজে থাকলে কি ঝাড় দেওয়া যায়, তোমরাই বলো। সেক্ষেত্রে আজ আর ঘর মুছিনি। আমার হাতে যার ফটো দেখছো, তার কথা তোমাদের সাথে কোনোদিনই আমি শেয়ার করিনি। ওর নাম হচ্ছে রকি, ও আমার ছেলে। আজ এইটুকুনি বললাম, বাকিটা পরে বলবো। কিছু জামা কাপড় বাইরে ছিল, আজকে দেখলাম হাতে অনেকটা টাইম আছে, তাই এগুলো আর ফেলে না রেখে ভাঁজ করে রাখছি। আমার সারাদিনের যত জামা কাপড় থাকে সবই বেশিরভাগ সময় সন্ধেবেলার দিকেই গুছিয়ে রাখি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এইটুকুনি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।